আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রাসেলস ভাইপার সাপের দংশন কিংবা সাপের যে বিস্তার, এই বিস্তারের কারণে অনেকেই আপনারা অনেকটা চিন্তার মধ্যে আছেন কিংবা দেশের অনেকেই আতঙ্কিত অবস্থায় আছেন। তো এই রাসেলস ভাইপার সাপ কোন কোন জেলায় ছড়িয়ে পড়েছে কিংবা বাংলাদেশে কতটুকু ছড়িয়েছে, কিভাবে এটি মোকাবেলা করবেন, কিংবা আপনার নিকট প্রতিবেশী কিংবা মহল্লার কেউ যদি কোনো সাপের কামড়ে ধ্বংসিত হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া দরকার, এই সম্পর্কে আপনাদেরকে আজকে কয়েকটি কথা বলবো। বাংলাদেশে প্রায় 105 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে প্রায় 35 থেকে 40 প্রজাতির সাপই বিষধর, এবং এই 35 থেকে 40 প্রজাতির মধ্যে যে 5 প্রজাতির সাপ আছে যারা সবচেয়ে বেশি হিংস্র এবং বিষাক্ত, তার এই 5 প্রকারের মধ্যে এই রাসেলস ভাইপার অন্যতম। বাংলাদেশে বর্তমানে 28টি জেলায় এই রাসেলস ভাইপার কিন্তু সাপেরটা ছড়িয়ে পড়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। রাসেলস ভাইপার সাপ কামড় দিলে এটার যে ভ্যাকসিন, এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটার ভ্যাকসিন প্রতিটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এটির যাতে ঘাটতি না থাকে কোনো হাসপাতালে, দিয়ে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। সেজন্য আপনাদের উচিত, যদি আপনাদের মহল্লার কেউ, বিশেষ করে কিন্তু যারা কৃষিকাজ করে, আমরা যতটুকু তথ্য পেয়েছি এই কৃষকদের উপর কিংবা যারা কৃষিকাজে জড়িত তারাই একটু বেশি দংশিত হচ্ছে এই সাপের কামড়ে। কিংবা কেউ যদি সাপে কামড় দেয়, সে তো আর বুঝবে না এটা কি সাপে এই রাসেলস ভাইপার সাপে কামড় দিল না অন্য কোনো সাপে কামড় দিল কিংবা অন্য কোনো পোকামাকড়। সেক্ষেত্রে বাসায় কোনো চিকিৎসা না নিয়ে দ্রুত আপনারা হাসপাতালে নেবেন, এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই পরামর্শই দিচ্ছে, তাহলে চিকিৎসকগণ দ্রুত তার চিকিৎসা নিতে পারবে। আর অযথা যদি আপনার তার বাসায় কোনো চিকিৎসা করান, সেক্ষেত্রে কিন্তু উল্টো আরও ক্ষতি হতে পারে। প্রতিটি হাসপাতালেই এটার যে রাসেলস ভাইপার যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। সেজন্য আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ন্ত্রণে এসে যাবে। দেখুন, বর্তমানে আমরা যে সমাজের মধ্যে আসি, দেখা যায় একটা পর একটা দুর্যোগ আমাদের লেগে আছে। অবশ্যই এর পিছনে কারণও আছে, যেমন করোনা মহামারী কয়েক বছর আগে চলে গেল, যদি এটা ছিল বিশ্বব্যাপী। বাংলাদেশেও কিন্তু দেখা যায় এর আগে যে কিনা বর্তমানেও এডিস যে মশা, এই এডিস মশারও কিন্তু কামড়ে অনেক লোক মারা গেছে, যাকে এটা অনেক নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা শহরের মধ্যে একটু বেশি ছিল, অনেক চেষ্টা করা হয়েছে, নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে। যাক, এই যে দুর্যোগগুলো বর্তমানে আবার রাসেলস ভাইপার, আমাদেরকে ধৈর্যের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে।